আসসালামু আলাইকুম। বাঙালি হিসেবে আমরা কতটা নির্বোধ তা অবশ্যই, এবং কিছুদিন আগে মানে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে বোঝা যায় যে একটা ভাষণহীন লোককে আমরা কতজন মিলে মেরেছি। আসলে বাঙালি হিসেবে আমরা এতটাই নির্বোধ যে একটা লোককে মারার আগে তার সম্পর্কে কোনো কিছু না জেনেই শুধু মারতে থাকি। দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন আগে বিভিন্ন ধ্বংসযজ্ঞ হওয়ার পরে এই টেন্ডেন্সি চলে আসছে যে যেখানে পাচ্ছে মারতেছে, কোনো বিচারাদি নাই বললেই চলে, এরকম একটা পরিস্থিতি। অনেকজনই চাচ্ছে যে তারা হয়তো এই দুর্ঘটনা ঘটলে কোনো বিচারাধীন মানে বিচারের আওতায় যেতে হবে না, এই টেন্ডেন্সি থেকে তারা অনেকগুলো এইগুলো খারাপ কাজ করতেছে। আমরা বাঙালিরা এতটাই নির্বোধ যে একটা ঝামেলা হয়ে যাওয়ার পরেই আরও বিভিন্ন ঝামেলা করতেছি। এই অবরোধ, এই হরতাল, এই আন্দোলন, এই দাবি দাবা এগুলো চলছেই। আসলে আমি বলতে চাচ্ছি যে আমরা বাঙালিরা একটু চেষ্টা করলেই ভালো কিছু করতে পারি। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই দুর্বল হয়ে পড়েছে। আসলে বিভিন্ন একটা ঝামেলা হয়ে যাওয়ার পরে এই পরিস্থিতি দাঁড়াইছে আমাদের বর্তমানে সমাজে। এই সুযোগে অনেক উচ্ছৃঙ্খলবাদী লোকজন এই সুযোগগুলো নিচ্ছে। গত কিছুদিন আগে ঢাকাতে হয়ে যাওয়া দুটি ঝামেলা আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা কেন, কিভাবে এটা করতে পারলো। আসলে আমরা বাঙালিরা মনে হয় আসলেই নির্বোধ, জ্ঞানহীন। একটা কি বলে ভাষণহীন লোককে অনেকগুলো ছাত্র ধরে মারতে মারতে সে মেরেই ফেলছে। এমনকি মারার আগে তাকে কিছু খাওয়ানো, ভাত টাত খাওয়াইছে। আসলে বর্তমানে এই মানুষগুলো আসলে তাদের ভিতর থেকে মনুষ্যত্ববোধটা লোপ পাইতেছে, আমি যা দেখতেছি। এর কারণ হচ্ছে যে দিন দিন আমাদের সমাজে এর অবক্ষয় হতেই চলছে। যে যেখানে পাচ্ছে মারামারি করতেছে, আবার আলটিমেটামও দিচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেকগুলো লোক তাকে মারবে, আগে তাকে আলটিমেটাম দিচ্ছে, যা ওকে আমি পাইলে মারবো, অমুক জায়গায় মারবো। এই কিন্তু তারপরেও তাদের যে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এটা টেন্ডেন্সি থেকে দেখা যাচ্ছে যে যে যেখানে বাড়তেছে হট্টগোল, মারামারি থেকে সৃষ্টি করতেছে। আমি চাই যে বাংলাদেশের রাজনীতি ঝামেলার কারণে দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি অনুরোধ করবো যে আপনারা ঝামেলার সৃষ্টি না করে মোটামুটি যাতে দেশ সুস্থ সবলভাবে চলতে পারে সেই কাজ করবেন। আর যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।